আসসালামু আলাইকুম। ক্লাস চলাকালীন সময়ে ইফেক্টিভলি কিভাবে নোট করব যাতে ক্লাসের কনসেপ্টটাও বুঝি এবং নোটটাও পারফেক্ট হয়। এক্ষেত্রে কয়েকটা প্রিকশন বলে দেই। তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ক্লাস চলাকালীন সবথেকে ইম্পর্টেন্ট ৩ টা জিনিস হচ্ছে তুমি, তোমার ক্লাস অর্থাৎ তোমার যে ভাইয়া ক্লাস করাচ্ছেন সেই ভাইয়া এবং তোমার সামনে থাকা তোমার টেক্সট বুক। তোমাকে এই ৩ টা জিনিসে ফোকাস করতে হবে বেশি। অর্থাৎ তোমার মনোযোগী হতে হবে, ভাইয়ার কথা ভালো করে শুনতে হবে এবং এটা মাথায় রাখতে হবে ভাইয়া যে কথাগুলো বলবে ক্লাস চলাকালীন সময়ে সেই কথাগুলো 100% বোঝার চেষ্টা করা এবং পাশাপাশি যেইগুলো পড়াচ্ছেন সেগুলো বইয়ের সাথে মিলিয়ে ফেলা, বইয়ে দাগিয়ে ফেলা। এখন এটা করার পর তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে নোট করতে পারো। তোমার পরবর্তীতে পড়াশোনা বোঝার জন্য। এখন নোটটা কিভাবে করবা? অনেকে ভাবে ক্লাস চলাকালীন সময়ে নোট করে ফেলতে হবে এবং নোটটা একদম কমপ্লিটলি একদম পলিশড হবে, লাল নীল রং থাকবে, 3D পিকচার রাখবে। নো, এগুলো ভুল ধারণা। নোট হচ্ছে তোমার বোঝার জন্য, পরবর্তীতে কিছু জিনিস না মনে পড়লে সেটা একটু এটা দেখে রিক্যাপ করার জন্য। তাই এটাতে খুবই বেশি স্ট্র্যাটেজিক হতে হবে যাতে এটা করার জন্য ক্লাসের মেইন পড়া তুমি না মিস করো। কারণ ক্লাসের মেইন কনসেপ্ট মিস করলাম মানে ক্লাসটা মিস করা, তখন নোটও করতে পারবে না, নোটটাও কমপ্লিট হবে না, ক্লাসে পড়া হলো না। সো কনসেপ্ট বোঝার পাশাপাশি নোট করতে হবে কি, তুমি তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা আলাদা আলাদা নোট খাতা রাখবে। তারপর যেটা করবা, যেদিন যে সাবজেক্টের ক্লাস তুমি তো আগে থেকে জানবা রুটিন থেকে, তুমি চেষ্টা করবা ওই সাবজেক্টের কোন চ্যাপ্টারটা পড়াচ্ছেন সেই চ্যাপ্টারটা একটু আগে থেকেই পড়ে রাখা এবং তোমার নোট খাতার মধ্যে সেই সাবজেক্ট এবং চ্যাপ্টারের নাম, টপিকের নাম টুকে রাখা আগেই। তারপর যখন ভাইয়া পড়াবেন তুমি কি একটা কাজ করবা, তোমার যে পেজটা থাকবে নোট করা সেই পেজটাকে ৩টা ভাগে ভাগ করবা। একটা ভাগ হবে তোমার ভাইয়া যদি কোনো ক্লাস ইম্পর্টেন্ট টপিক বলেন সেই টপিকগুলো টুকে রাখার জন্য। একটা ভাগ হবে ভাইয়া কোনো শর্টকাট বললে বা কোনো স্ট্র্যাটেজি বললে, কোনো ফর্মুলা বললে, কোনো এক্সপ্লেনেশন বললে সেইগুলা অল্প অল্প করে তুমি যাতে বোঝো সেইভাবে লিখে রাখা। হুবহুব আমার কথা কিন্তু লিখতে হবে না। অনেকে হুবহুব ভাইয়াদের কথা তুলতে চায়, তখন অনেক কিছু মিস করে ফেলে। নো, তুমি যতটুকু লিখলে বুঝবা ততটুকুই তুমি তুলবা, এর বেশি তোলার দরকার নাই। কারণ ম্যাক্সিমাম আমরা যে কথাগুলো বলি সেগুলো বইয়েই থাকে। আরেকটা পোর্শন বাকি আছে, ৩টা ভাগ করতে বলছিলাম, ২টা ভাগে তুমি কোনো শর্টকাট এক্সপ্লেনেশন এবং ইম্পর্টেন্ট টপিক লিখেছো। আরেকটা ভাগে ভাই যদি কোনো কিছু বলেন যেটা বইয়ে নাই, এটা এক্সট্রা ইনফরমেশন তুমি লিখে রাখো, তখন সেই ভাগে তুমি সেটা লিখে রাখবা। সো ক্লাস চলাকালীন সময় তুমি এইভাবে নোট করবা। তারপর আমরা ভাবি যে ক্লাস শেষ, নোট করার কাজও শেষ। নো, তারপর একটা কাজ বাকি আছে। তুমি ক্লাস শেষ করার পর ৫ মিনিট ব্রেক নাও, এরপরে ইমিডিয়েটলি ২৫ থেকে ৩০ মিনিট সময় নিবা তুমি যে নোটটা টুকে রাখছো সেই টুকে রাখা কথাগুলোকে, শব্দগুলোকে গোছানোর জন্য। কারণ তুমি রেগুলার মাত্র ক্লাসটা করেছো, ইনফরমেশনগুলো মাথায় আছে, ওই কথাগুলোর সাথে মিলিয়ে, বইটার সাথে মিলিয়ে তোমার যে টুকে রাখা কথাগুলো সেগুলো আরেকটু প্রাসঙ্গিকভাবে সাজিয়ে ফেলবা। তাহলে দেখবা ইফেক্টিভ হবে, তুমি ক্লাসটা বুঝতে পারছো এবং তোমার নোটটা অল্প সময় একটু গোছানো হবে। ঠিক আছে? আর তুমি তো নোট কম্পিটিশন যাচ্ছ না যে ওয়ার্ল্ড নোট কম্পিটিশন আমি যাবো, আমার নোটটা সব থেকে দৃষ্টিনন্দন হইতে হবে, দরকার নেই। সো এভাবে তুমি নোট করো, খেয়াল করে দেখবা এভাবে নোট করলে তোমার পড়াশোনাও ঠিক থাকবে, তোমার নোট করার যে আবেগ, নোট করার যে প্রবণতা সেটাও তুমি ধরে রাখতে পারবা। সো অল দ্য বেস্ট। এভাবে নোট করার ফলে তোমার উপকার হচ্ছে কি হচ্ছে না সেটা আমাকে অবশ্যই জানাবে। আসসালামু আলাইকুম।